তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 11টি বিয়ে করেছেন। উনি এতগুলো বিয়ে করলেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টি বিয়ে করেছেন তার মধ্য থেকে 10 জন ছিল বিধবা। 10 জন ছিল বিধবা, যারা পূর্বেও যাদের বিবাহ হয়েছে সেখান থেকে কোনো না কোনো কারণে কারো স্বামী মারা গেছেন, কেউ তালাকপ্রাপ্ত হয়েছেন, যে কোনোভাবেই তারা বিধবা হয়েছে। এরকম বিবাহ করলেন রসুল 10 জনকে, আর একজন ছিলেন কুমারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের দেশে রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মনের অভাব নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে মহান রব্বে আরশ আজিমের কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে, শেষ পর্যায়ে এই রবিউল আউয়াল মাসেই বিশেষভাবে আমাদের অত্র অঞ্চলগুলোতে বিশ্বনবীর সিরত সম্পর্কে আলোচনা হয়ে থাকে। গত সপ্তাহ বলেছিলাম মিলাদ আর সিরত দুটার পার্থক্য কি। আমাদের জন্য অনুসরণীয়, গ্রহণ করার মতো বিষয় হলো বিশ্বনবীর সিরত। এজন্য এই মৌসুমে, এই মাসকে কেন্দ্র করে বিশেষভাবে বিভিন্ন জায়গায় সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাতুন নবী কি, নবীজির আদর্শ কি? সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন প্রশ্ন করলেন যে আম্মাজান,
রসুলের সিরত কি, এ বিষয় সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন। আম্মা জান আয়েশা উত্তরে বলেন, কেন, তোমরা কি কোরআন পড়োনি? সাহাবায়ে কেরাম বললেন, কোরআন তো আমরা পড়ি। তা আম্মা জান আয়েশা বলেন, 30 পারা কোরআনেই হলো রসুলের জীবন আদর্শ। সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ ইনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কোরআন নাজিল করেছেন। একটা হলো থিওরিক্যাল কোরআন, আরেকটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আমরা যেই কোরআনে কারীম পড়ি, কাগজে কালিতে লিখা এই কোরআনে কারীম। আর আরেকটি কোরআন হলো স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য সিরাতুন নবীর আলোচনা মানেই হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। এই সিরাতুন নবীর আলোচনা আপনি যে একদিনে, এক সপ্তাহে, এক মাসে শেষ করে ফেলবেন, বিষয়টি এমন নয়। কাজেই আমরা বিভিন্ন সময় সিরাতুন নবীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। বর্তমান সময়ে বিশেষ একটি অধ্যায় রসুলের জীবনের, যে অধ্যায়টিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মহল, কাফির বেঈমানরা তো আছেই, পাশাপাশি মুসলমানের মধ্যেও কিছু মুসলমান হতবাগা, তারাও প্রশ্ন তোলে রসুলের জীবনের একটা বড় অধ্যায়কে ঘিরে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে। বিষয়টি হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে যতগুলো অধ্যায় আছে, তার বড় একটি অধ্যায় হলো রসুলের বিবাহ, রসুলের বিবাহিত জিন্দেগি। এ বিষয়টি নিয়ে কাফির মুশরিকরা যেমন রসুলের চরিত্রের উপরে আঘাত করে, তেমনি মুসলমানদের মধ্যেও কিছু হতবাগা রসুলের এ বিষয়টি নিয়ে তারাও প্রশ্ন তোলে। আর আমরা যারা সাধারণ, একেবারেই সাধারণ মুসলমান আছে, আমাদের সামনেও যখন বিষয়টি পেশ করা হয়, আমরাও অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই যে কোরআনে কারীমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ, উত্তম আখলাকি, উত্তম চরিত্রওয়ালা বলে আখ্যায়িত করা হয়েছে। যে আসমান ও জমিনের মধ্যে এর চাইতে ভালো কোনো চরিত্রওয়ালা মখলুক আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহর तमाम সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তিনি যদি এতটাই উত্তম চরিত্রওয়ালা হয়ে থাকেন, প্রশ্ন, তাহলে তিনি এতগুলো বিয়ে করলেন কেন? কথা ঠিক না? আমাদের সমাজেও দেখবেন যারা একাধিক বিয়ে করে, শরীয়ত তরিকায় বিয়ে করে, ইসলামী আইন অনুযায়ী বিয়ে করে, সব কিছু ঠিক আছে, তারপরেও সমাজের অন্যান্য লোকেরা তার বিষয়ে আলোচনা করে যে এর চরিত্র ভালো না, এর খায়া দেয়া কাজ নাই, শুধু হাঁটি হাঁটি বিয়ে করে। কি বলেন, বলে না এরকম? অথচ সে কোনো অন্যায় করে নাই, সে একটা লিগ্যাল কাজ করেছে, শরীয়ী বৈধ একটা কাজ সে করেছে, কিন্তু তার চরিত্রের বিষয়ে আমরা আঙ্গুল দিতে খুব বেশি দেরি করি না। আর বিপরীতে এমন কিছু লোক থাকে যারা নেতা শ্রেণীর সমাজের মধ্যে বসবাস করে, তাদের অনেক নারী গঠিত কেলেঙ্কারি থাকা সত্ত্বেও আমরা তাদের দিকে চরিত্রের আঙ্গুল তুলি না, বরং যখন মিছিল দেই তখন আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের চাইতে পবিত্র, এরকম স্লোগানও আমরা দেই। তাহলে যেখানে
আমাদের সমাজে একাধিক বিয়ে করলে, শরীয়ী পন্থায় সেটি করলে তার চরিত্রের বিষয়ে বিভিন্ন ধরনের বিষোদ্গার করা হয়। সেম একইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এই বিষোদ্গার কাফির মুশরিকরা করে থাকেন। এবং আজও পর্যন্ত যারা রসুলের কার্টুন অঙ্কন করেছে, তারা রসুলের পারিবারিক বিষয়ে অনেকগুলো কার্টুন তারা বানিয়েছে। সেখানে রসুলের বিবিদেরকে নিয়ে রসুলের চরিত্রে আঘাত হানার মতো বিভিন্ন কার্টুন তারা অঙ্কন করেছে এ বিষয়টিকে ঘিরে, যে উনি যদি এতটাই চরিত্রওয়ালা হন তাহলে উনি এতগুলো বিয়ে করলেন কেন। এজন্য আমরা আজকে আমাদের মনেও কারো যদি এই প্রশ্ন থেকে থাকে, আমরা আজকে জানব যে বিশ্বনবী আসলে এতটা বিয়ে কেন করলেন। তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 11টি বিয়ে করেছেন। এই 11টি বিয়ে তিনি করেছেন, সবগুলো আল্লাহর পক্ষ থেকে তার নির্দেশেই করেছেন। কোনো কোনো বর্ণনায় এসেছে এক একজন নবীর শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। এক একজন নবীর শরীরে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। আর এক একজন জান্নাতি যুবকের কি পরিমাণ শক্তি, কোনো কোনো বর্ণনায় এসেছে 70 জন তাগড়া যুবকের শক্তি এক একজন জান্নাতি যুবকের শরীরে থাকে। এই হিসেব করলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সবচাইতে বেশি সব দিক থেকে যাকে দেওয়া হয়েছে, তিনার ব্যাপারে কোনো কোনো কিতাবে উল্লেখ আছে তিনি 16,000 বিবি পাওয়ার উপযুক্ত। তিনার শরীরে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন 16,000 বিবি রাখার মতো সক্ষমতা তার ছিল শারীরিকভাবে। তাহলে তো তিনি কমে করেছেন এই হিসেবে, কথা ঠিক না? একজন ব্যক্তি মনে করেন যে খাইতে বসলে খাইতে পারে কমপক্ষে 50টা রুটি, আরেকজন ব্যক্তি ইনি খেতে পারেন 5টা রুটি, দুজনে খেতে বসলেন। তো যিনি 50টা রুটি খেতে পারেন তিনি খাইলেন 20টা, আর যে 5টা খাইতে পারেন তিনি 5টাই খেলেন। এখন বলেন কে বেশি খাইছে? এটা বলা হবে 5টাওয়ালা বেশি খাইছে, কারণ তার যে পরিমাণ চাহিদা ছিল সে তার সম্পূর্ণ চাহিদা মিটিয়েছে। আর যে 50টা খাওয়ার সামর্থ্য যার ছিল সে খেয়েছে 20টা, সে তার চাহিদার চাইতেও অনেক কম খেয়েছে। সেম একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর শরীরে যে পরিমাণ শক্তি দান করেছেন সে অনুযায়ী আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি বিয়ে এটা কিছুই না। আর এই বিয়ে নিয়ে বেশি আওয়াজ তোলেন রসুলের চরিত্রের উপরে, চরিত্রহীনের দাগ তুলতে চান খ্রিস্টান জগৎ। কারণ তারা যাকে নবী মানেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বিয়ে করেন নাই, তিনি বিয়ে করার মতো সুযোগও পান নাই। এজন্য তারা আমাদের নবীর বিষয়ে এতগুলো বিয়ের কজ দেখিয়ে তারা চরিত্রের আঙ্গুল তোলে। সেজন্যই আজকে আমাদের এই আলোচনা যে রসুল এতগুলো বিয়ে করলেন কেন। আগে শোনেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11টি বিয়ে করেছেন তার মধ্য থেকে 10 জন ছিল বিধবা। 10 জন ছিল বিধবা, যারা পূর্বেও যাদের বিবাহ হয়েছে সেখান থেকে কোনো না কোনো কারণে কারো স্বামী মারা গেছেন, কেউ তালাকপ্রাপ্ত হয়েছেন, যে কোনোভাবেই তারা বিধবা হয়েছেন। এরকম বিবাহ করলেন রসুল 10 জনকে, আর একজন ছিলেন কুমারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিষয়ে তারা এতটা নিচু কথা বলে যে কেমন চরিত্রওয়ালা নবী 6 বছরের একটা মেয়েকে বিয়ে করেছে। সাধারণত আমাদের দেশে 15-16 বছরের মেয়ে বিয়ে করলেও তো অপরাধ,
কথা ঠিক না? তো সেখানে আল্লাহ নবী 6 বছরের মেয়ে বিয়ে করেছেন, যেই সমাজে 17 বছরের মেয়ে বিয়ে করার কোনো অধিকার নাই, সেই সমাজে যদি আপনি বলেন আল্লাহর নবী 6 বছরের মেয়ে বিয়ে করছে, তাহলে তো চরিত্রের আঙ্গুল তুলতে খুব বেশি দেরি হবে না। কথা ঠিক না? তো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যে 11 বিয়ে করেছেন, তার মধ্যে 10 জন ছিলেন বিধবা তালাকপ্রাপ্ত আর 1 জন ছিলেন কুমারী। সর্বপ্রথম যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তার বয়স ছিল 25। আল্লাহর নবীর বয়স ছিল 25 বছরের একজন তাগড়া আরব যুবক। বিয়ে করেছেন 40 বছরের একজন নারী, জিনার পূর্বেও 2 বিবাহ হয়েছে। এমন একজন নারীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখি, কেউ যদি নারীর লোভে বিয়ে করে, নারী উপভোগ করার জন্য এই নিয়তে যদি কেউ বিবাহ করে, বলেন তো কে কে আছে আমাদের সমাজে এরকম যে নারী ভোগ করার লোভে বিয়ে করে, সে 40-50 বছরের মেয়ে বিয়ে করে? হবে এরকম পাওয়া যাবে না। যদি তার ওই উদ্দেশ্যই থাকে, তাহলে সে 15-16 বছরের একজন যুবতীকে বিয়ে করবে তার খাহেশ মেটানোর জন্য। কিন্তু আমাদের নবী বিয়ে করেছেন 25 বছরের যুবক, 40 বছরের একজন নারীকে। একথার অর্থ এটাই দাঁড়ায় যে আল্লাহর নবী তার যৌন চাহিদা নিবারণের জন্য বিয়ে করেন নাই, বরং আল্লাহ পাকের নির্দেশেই তিনি বিয়ে করেছেন, ইসলামের স্বার্থে। কারণ আল্লাহর নবী বলতেন, আমাকে যখন পৃথিবীর কেউ সাপোর্ট করে নাই, তখনও আমাকে আমার স্ত্রী খাদিজা সাপোর্ট করেছেন। পৃথিবীতে আমার আপন বলতে যখন কেউ ছিল না আমার কাছে, সকলেই যখন আমার শত্রু রূপে পরিণত হয়েছে, তখন আমাকে এই পৃথিবীতে সাপোর্ট দেনেওয়ালা একজন ছিলেন, তিনি ছিলেন আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের স্ত্রী বিয়ে করলেন, সংসার করতেছেন। এক পর্যায়ে তিনি যখন ইন্তেকাল করলেন, তখন রসুলের বয়স প্রায় 50। তখন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যদি তার ওই ধরনের কোনো উদ্দেশ্য থাকতো যে আমি নারী ভোগ করার জন্য কিংবা মজা নেওয়ার জন্য আমি বিবাহ করছি এতগুলো, যদি এই কথা এখানে আসতো, তাহলে তো আল্লাহর নবী এর ভিতরে আরও অনেকগুলো বিয়ে করতেন। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে আর তিনি কোনো বিয়ে করেননি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহর নবী ওই বছর এতটা ব্যথিত ছিলেন, চতুর্দিক থেকে আল্লাহর নবী অসহায় অবস্থায় ছিলেন। এই অসহায়ত্ব কাটানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসতেছে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়া হতো, আর আল্লাহ পাকের এই নির্দেশগুলো পালনার্থে তিনি এতগুলো বিয়ে করেছেন। রসুলের এই বিয়েগুলোর 4টা কারণ উল্লেখ করা হয় কিতাবে। কয়টা কারণ? 4টা কারণ। এটা মনে রাখবেন, যে কেউ আপনাদের কাছে প্রশ্ন করতে পারে, কারণ আমাদের দেশে রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মনের অভাব নাই। চায়ের টেবিলে প্রশ্ন করবে আপনাকে, মুসলমান চায়ের টেবিলে আপনাকে প্রশ্ন করবে যে রসুল এতগুলো বিয়ে কেন করলেন। এজন্য মনে রাখবেন তাদেরকে উত্তর দেওয়ার জন্য। প্রথম নম্বর কারণ ছিল আল্লাহর নবী এতগুলো বিয়ে করার প্রথম নম্বর কারণ এডুকেশনাল কারণ। অর্থাৎ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ এই জমিনে শিক্ষক বানায়া পাঠাইছেন। কি বানায়া? শিক্ষক। আর তিনি হলেন পুরুষ, যেমন পুরুষের শিক্ষক তেমনভাবে তিনি সমানভাবে নারীরও শিক্ষক। এমন কতগুলো বিষয় আছে, বিশেষভাবে নারী সমাজের সাথে সংশ্লিষ্ট এমন অনেকগুলো মাসআলা মাসাইল, শিক্ষা দীক্ষা, কথাবার্তা, বিধিবিধান আছে, যেগুলো সরাসরি একজন পিতা তার মেয়েকে বলতে পারে না, একজন ভাই হইয়া তার বোনকে শিক্ষা দিতে পারে না, একজন গার্ডিয়ান হয়ে সে তার অধীনস্থকে বলতে পারে না। এজন্য আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন, বুখারীর বর্ণনা এসেছে, এক সাহাবিয়া মহিলা আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মিন্স হয়েছে, আমি এর থেকে পবিত্র কিভাবে হব,
কখন বুঝবো আমার এটা খতম হয়েছে, শেষ হয়েছে, আর এর থেকে আমি পবিত্রতা কিভাবে অর্জন করব? আল্লাহ নবী বললেন পাতা তহির, তুমি পবিত্র হয়ে যাও। মহিলা বুঝলেন না, আবার প্রশ্ন করলেন কাইফা তাতাহহারু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? তা আল্লাহ নবী আবারও বললেন ফাতা তহির, তুমি পবিত্র হয়ে যাও। এরপরে আবারও বললেন, মহিলা আবারও জিজ্ঞেস করলেন, বুঝতে পারলেন না, আবারও জিজ্ঞেস করলেন কাইফা তাতাহহারু ইয়া রাসূলুল্লাহ, আমি কখন বুঝবো আমার এটি শেষ হয়েছে আর কখন আমি পবিত্রতা অর্জন করব? তখন আল্লাহ নবী আবারও তৃতীয়বার তাকে একই উত্তর দিলেন ফাতু তহের, তুমি পবিত্র হয়ে যাও। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে দেখতেছেন এটি একটি এমন স্পর্শকাতর বিষয়, আল্লাহ নবী লজ্জার কারণে ওই মহিলাকে ভেঙে বিষয়টি বলতে পাচ্ছেন না। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে হাত ধরে নিয়ে গেলেন ভিতরে নিয়ে বললেন এভাবে 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 পুরা গোসল সম্পন্ন করবা। এখন বলেন, আল্লাহ নবীর যদি স্ত্রী না থাকতো তাহলে আল্লাহ নবীর পক্ষে সম্ভব হচ্ছিল না এই মহিলাকে এই বিষয়টি ধারণা দেওয়ার। তাহলে আল্লাহ নবী যতগুলো কারণে বিয়ে করেছেন তার একটি কারণ হলো এডুকেশনাল কজ, শিক্ষা দীক্ষার ব্যবস্থাপনার সৌন্দর্যের জন্য, যাতে মহিলাদেরকে আল্লাহ নবী শিক্ষা দিতে সহজ হয় ইসলামী বিধিবিধানগুলো, এজন্য তিনি একাধিক বিয়ে করেছেন, এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ সামাজিক কারণ। আপনারা জানেন আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন তার পক্ষে সর্বপ্রথম কেউ ছিল না। এতটা ভয় আর অসহায়ত্বের ভিতর দিয়ে তিনি দিন প্রচার করতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা রহম করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা দুজন ইসলাম গ্রহণ করলেন। ইনারা দুজন ছিলেন দুই দিকের লিডার। তখনকার ইনাদেরকে খুব বেশি মানা হতো ওই সমাজে। তো ইনারা যখন রসুলের পক্ষে চলে আসলেন তো আল্লাহ পাকের পক্ষ থেকেই ডিসিশন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত, কোনো বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বাম হাত। তো আল্লাহ তাআলা এই সামাজিক বন্ধনটাকে আরও মজবুত করার জন্য, আরও যাতে কাফির মুশরিকরা ভয় পায় এবং ইনাদের সংগঠন, ইনাদের সম্পর্ক যাতে আরও মজবুত, আরও দৃঢ় হয়, এজন্য আল্লাহ পাকের নির্দেশেই হযরত আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয়ের মেয়েকে আল্লাহর রসুল বিয়ে করলেন। ওমর ফারুক এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা দুজনেই হলেন আল্লাহর নবীর শ্বশুর। চার খলিফার দুইজন হলেন আল্লাহর নবীর শ্বশুর আর দুইজন হলেন আল্লাহর নবীর জামাতা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা দুজন হলেন রসুলের জামাতা, মেয়ের জামাই। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা দুজন হলেন আল্লাহর নবীর শ্বশুর। তাহলে দ্বিতীয় নম্বর যেই কারণগুলোর কারণে আল্লাহর নবী একাধিক বিয়ে করেছেন, দ্বিতীয় নম্বর কারণ হলো সামাজিক বন্ধন আরও মজবুত করার জন্য হযরত আবু বকর এবং হযরত ওমরের মেয়েকে আল্লাহ পাকের আদেশেই আল্লাহর নবী বিয়ে করেন। তিন নম্বর কারণ ছিল আল্লাহর নবীর একাধিক বিবাহের রাজনৈতিক কারণ, পলিটিক্যাল কজ। আল্লাহর নবী যখন খায়বারের যুদ্ধে গেলেন, খায়বারে ইহুদিরা বাস করত, ইসলামের সবচেয়ে বড় দুশমন যারা ছিল। আল্লাহর নবী মুসলমানদেরকে নিয়ে খায়বার যুদ্ধে গেলেন। সেখানে খায়বার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন। কাফের মুশরিকরা সবাই পরাজয় বরণ করে এক পর্যায়ে তাদের যে লিডার হুয়াই ইবনে আখতাব, তাকে হ্যান্ডকাপ পরায়া আল্লাহর নবীর সামনে নিয়ে আসলেন। তার ঘরে একজন মেয়ে ছিল সফিয়া, বিধবা। আগে এক বিয়ে হয়েছিল, যে কোনো কারণে তালাকপ্রাপ্ত হয়ে গেছে, এখন ঘরে আছে। যুদ্ধ শেষ। আল্লাহর নবী ভাবলেন যে এই মুহূর্তে আমি যদি যে কোনোভাবে রাজি করাইয়া এই সফিয়াকে, এই লিডারের মেয়েকে যদি বিয়ে করতে পারি, তাহলে এই পুরা খায়বার সমাজ, পুরা এলাকার হাজার হাজার ইহুদি, এরা সবাই ইসলামের পতাকা তলে চলে আসবে। এই রাজনৈতিক উদ্দেশ্যটাকে সামনে রেখে আল্লাহ পাকের পরামর্শে তিনি
এই হুয়াই ইবনে আখতাবের মেয়েকে প্রস্তাব করলেন বিবাহের জন্য। মেয়ে এক বাক্যে রাজি হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী সফিয়াকে বিয়ে করলেন। বিয়ে করার পরে এখন পুরা এলাকার সমস্ত ইহুদিরা দেখলো, যার সাথে আমাদের এত শত্রুতা, যার সাথে এত মারামারি কাটাকাটি আমরা করার প্ল্যান প্রোগ্রাম করতে আসি, ইনি তো এখন আমাদের ব্যয় হয়ে গেলেন, ইনি তো আমাদের জামাই হয়ে গেলেন। তাহলে সব বাদ দাও, কোনো কিলাকিলি মারামারি আর দরকার নাই, ইনিও আমাদের, আমরাও ইনাদের, ঠিক আছে, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর একাধিক বিবাহ করার 3 নম্বর কারণ ছিল পলিটিক্যাল কারণ, রাজনৈতিক উদ্দেশ্য। ইসলামকে প্রচার ও প্রসার করার লক্ষ্যে, ইসলামের স্বার্থে তিনি বিয়ে করলেন। 4 নম্বর কারণ ছিল লিগ্যাল কারণ। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, আপনারা অনেকেই জানেন, একজন ছেলে পালতেন, নাম ছিল যায়েদ বিন হারেস। ইনাকে ছোটবেলা থেকে আল্লাহর নবী তার কাছে রেখেই পালতেন। আরবের মধ্যে একটা প্রথা ছিল তখন, সেটি হলো পালক পুত্রকে আপন পুত্রের মতোই সব ধরনের সুযোগ সুবিধা, মিরাজ সহ সবগুলো দেওয়া বাধ্যতামূলক মনে করা হতো আরবের সমাজে তৎকালীন। যে পালক সন্তান যারা থাকবে এরা আপন সন্তানের মতোই সব ধরনের সুযোগ সুবিধা এদেরকে দিতে হবে, এটা তাদের আইন ছিল, কানুন ছিল। কিন্তু ইসলাম বলে না, জন্মদাতা পিতা ছাড়া কেউ পিতা হতে পারে না। আর নিজের আপন সন্তানের যেই মুআমালা হবে, নিজের আপন সন্তান তার পিতা থেকে যেই সুযোগ সুবিধা পাবে, একজন পালক সন্তান সেটা পাবে না। এটা হলো ইসলামের রুল, ইসলামের নীতি। এজন্য তখন আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে পালতেছেন। এক পর্যায়ে লালন পালন করে বড় করে তাকে বিবাহ করাইলেন। বিবাহ করানোর পরে যিনি স্ত্রী ছিলেন তিনি আল্লাহর নবীর ফুফাতো বোন ছিলেন জয়নব বিনতে জাহাশ। ইনি একটু সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। আর এদিকে যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন নর্মাল পরিবারের লোক আর আল্লাহ রসুলের পালক পুত্র। আল্লাহ রসুলের প্রস্তাবের কারণে রাজি হয়ে গেলেন। কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে ইনাদের দুজনের মধ্যে বনাবনি খুব বেশি একটা হচ্ছে না। তো এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা হলো, আমি ইসলামের যে বিধান দিয়েছি, পালক পুত্র কখনো আপন পুত্রের মতো হতে পারে না। আর আরব সভ্যতায়, আরবদের আইন কানুনে, নিয়ম নীতিতে যেহেতু এটা বিদ্যমান, কাজেই এ বিষয়টিকে পূর্ণ মুসলিম সমাজ থেকে বিতাড়িত করতে হলে আল্লাহর নবীকে দিয়েই এই বিধানটা পালন করাইয়া আমি দেখাইতে হবে। এজন্য এক পর্যায়ে যখন যায়েদ ইবনে হারেসার সাথে তার স্ত্রীর বনাবনি হচ্ছিল না, আল্লাহর রসুল তাদের মধ্যে তালাকের ব্যবস্থা করে উভয়কে পৃথক করে দিলেন। এরপরে কিছুদিন পরে ওই যায়েদ ইবনে হারেসার স্ত্রী, পালক পুত্রের বউ, ইনার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলকে নির্দেশ দিলেন যে আপনি হযরত জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন যে আপনি যদি চান, আমি আল্লাহ রাজি আছি, আপনি যদি চান তাহলে আমি জয়নব বিনতে জাহাশকে, যাকে আরব সমাজ আপনার আপন পুত্রের মর্যাদা দিয়েছে, আর ইসলামের বিধান হলো আপন পুত্র ছাড়া অন্য কোনো পুত্র, পালক পুত্র অন্য কোনোভাবে যে কেউ লালিত পালিত হলে সে আপন পুত্রের মতো নয়, এ বিষয়টি শিক্ষা দিতে চাই, যদি আপনি রাজি থাকেন। আল্লাহর নবী বললেন, যদি ইসলামের উপকার হয়, যদি শরীয়তের উপকার হয়, তাহলে আমি অবশ্যই এটা গ্রহণ করতে রাজি। তখন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ঠিক আছে, আপনি আপনার এই পালক পুত্রের বউকে বিয়ে করেন। আল্লাহর নবী যতগুলো কারণে সবচাইতে বেশি সমালোচনার শিকার হয়েছেন, তার মধ্যে এই কাজটি করিয়াও সবচাইতে বেশি সমালোচনার শিকার হয়েছেন। কারণ আপনি বলেন, আমাদের সমাজে আমরা যারা শিক্ষক, আমরা যারা টিচার, আমরা যদি আমাদের কোনো ছাত্রের স্ত্রীকে বিয়ে করি, আমরা যদি মনে করেন আপনি আপনার একজন ছাত্রকে বিয়ে করাইলেন, আপনি নিজে বিয়ে করাইলেন, বিয়ে করানোর পরে কোনো কারণে আপনার ওই ছাত্রের সাথে তার স্ত্রীর ছুটাছুটি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন বলেন, আপনি যদি আপনার এই ছাত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করেন, সমাজ কি ভালো চোখে দেখবে? আমার তো মনে হয় না। বলবে যে কেমন শিক্ষক ছাত্রের বউকে বিয়ে করছে, কথা ঠিক না? সেম অবস্থা, তারা তো যায়েদ ইবনে হারেসকে
জায়েদ ইবনে মুহাম্মদ বলতো, মুহাম্মদের পুত্র জায়েদ। সেখানে আল্লাহর নবী ওই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করলেন। এটা পুরা সমাজে এত বেশি চর্চা হচ্ছিল যে আল্লাহর নবী কষ্টে উনি চাইতেছেন যে আমি মনে হয় যে আত্মহত্যা করি, এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। এতটা বেশি আল্লাহর নবীকে গায়েল করা শুরু করছে কাফের মুশরিকরা। এখন বলেন, আল্লাহর নবী যে বিয়েটা করলেন নিজের স্বার্থে করলেন না ইসলামের স্বার্থে করলেন? ইসলামের একটা বিধান শিক্ষা দেওয়ার জন্য, মৌখিক না প্র্যাকটিক্যালি একটা বিধানকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীকে বিয়ের নির্দেশ দেওয়া হলো। তাহলে আল্লাহর নবী এতগুলো বিয়ে কেন করলেন? তার উত্তর হলো 4 কারণে আল্লাহর নবী এতগুলো বিয়ে করলেন। আর হিসাব মতে একজন নবীর শরীরে যে পরিমাণ শক্তি থাকে এটা তার জন্য বেশি নয়, অনেক কম। তারপরেও তিনি একাধিক বিয়ে কেন করলেন? নিজের খাহেসাত পূরণের জন্য আর চাহিদা পূরণের জন্য নয়, বরং ইসলামের স্বার্থে তিনি এতগুলো বিয়ে করলেন। কাজেই আজকের সমাজে সারা পৃথিবীতে আল্লাহর নবীকে নিয়ে যতগুলো চরিত্রের, আল্লাহর নবীর চরিত্রের বিরুদ্ধে যতগুলো কথা বলা হয় তার মধ্যে এটাও একটা কথা বলা হয় যে ইনি যদি সর্বোচ্চ চরিত্রের অধিকারী হন এতগুলো বিয়ে কেন করলেন? নিশ্চয়ই তিনি নারী লোভী ছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমরা জানলাম আল্লাহর নবী এতগুলো বিয়ে করার কারণ ছিল কয়টা? 4টা। 1 নম্বর কারণ ছিল ইনি যেহেতু পুরুষ এবং মহিলা উভয়ের শিক্ষক ছিলেন, আর মহিলা সংক্রান্ত অনেকগুলো মাসলা মাসাইল, বিধিবিধান, নিয়ম নীতি এমন আছে যেগুলো একজন শিক্ষক হয়ে ছাত্রীর সামনে বলতে পারে না। এজন্যই তিনি একাধিক বিয়ে করলেন, যাতে বিভিন্ন মহিলারা এসে এসে তাদের স্ত্রীদের কাছ থেকে এই বিধানগুলো জেনে নিতে পারেন। 2 নম্বর কারণ ছিল সামাজিক কারণ। যেহেতু তিনি একা ছিলেন যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, যাতে ইসলামের ফায়দা হয়, তিনার বন্ধন, সামাজিক বন্ধন যাতে আরও মজবুত হয়, এজন্য হজরত আবু বকর এবং হজরত ওমরের মেয়ে তিনি বিয়ে করলেন। 3 নম্বর কারণ ছিল পলিটিক্যাল কারণ। যেই হুয়াই ইবনে আখতাব ইহুদিদের লিডারের মেয়েকে বিয়ে করলেন, যার কারণে ইসলামের বহু বড় একটা উপকার সাধিত হয়েছিল। 4 নম্বর কারণ ছিল লিগ্যাল কারণ। কোনো একটা শক্ত বদরুসুমকে বিতাড়িত করার জন্য আল্লাহর আদেশেই আল্লাহর নবী জায়েদ ইবনে হারেসার স্ত্রীকে বিয়ে করলেন। এজন্য কেউ যদি আজকের এই সমাজে কাফের মুশরিকরা আল্লাহর নবীর চরিত্রের বিরুদ্ধে গালি দেয়, দেখ, কিন্তু আমি একজন মুসলমান হয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, যেখানে হজরত আবু বকর, হজরত ওমর, ইনাদের উঁচু আওয়াজ আল্লাহর নবীর সামনে হলে আল্লাহ সহ্য করেন না, সেখানে আমি আপনি মুসলমান হয়ে আল্লাহর নবীর চরিত্রের বিষয়ে যদি সন্দেহ করি তাহলে আল্লাহ কিভাবে বরদাস্ত করবেন? এজন্য মেরে ভাইও, যারা এ ধরনের চিন্তা করে আল্লাহর নবীর চরিত্রের বিষয়ে, তাদেরকে আপনারা বিষয়গুলো বুঝিয়ে দিবেন। অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। এজন্য আল্লাহর নবীর একাধিক বিয়ে, সুস্পষ্ট কথা, তিনার যদি নারী লোভের যদি সংখ্যা থাকতো তাহলে এতগুলো বিধবা মেয়ে তিনি বিয়ে করতেন না। এবং এক একটার চাইতে এক একটা অনেক বয়স্ক ছিলেন, এক একজনের চাইতে এক একজন। তো এত বয়স্ক নারী বিয়ে করে কেউ লোভে বিয়ে করে না, নিশ্চয়ই কোনো কজ আছে, কোনো কারণ আছে। এজন্য আল্লাহর নবী এতগুলো বিয়ে করলেন শুধু ইসলামের স্বার্থে। একজন মাত্র কুমারী মেয়ে বিয়ে করলেন, তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ এর পূর্বে যতজন স্ত্রী ছিল সবাই বয়স্ক ছিল, মেধার দিক থেকে অনেকটা দুর্বল ছিল। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেধার দিক থেকে শার্প ছিলেন, অনেক বেশি ব্রেনি ছিলেন। এজন্য মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা যিনি করেছেন ইনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লক্ষ লক্ষ হাদিস তিনি বয়ান করেছেন। গড়ের অনেকগুলো মাসআলা মাসাইল আছে যেগুলো গড়ের, এগুলো তো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে সবসময় গড়ে থাকেন না। তাহলে এই মাসআলা মাসাইল, বিধিবিধানগুলো উম্মতের সামনে কিভাবে আসবে? যেটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে থেকে, পাশে থেকে, কাছে থেকে দেখে দেখে উম্মতের জন্য বর্ণনা করেছেন, উম্মতের হেদায়েতের উদ্দেশ্যে। এজন্য আল্লাহর নবীর একাধিক বিবাহ এটা কোনো লোভে ছিল না, বরং ইসলামের স্বার্থেই ছিল। এই কথাগুলো বুঝে সেভাবে ঈমান রাখার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।